আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব ফেরোজ টেস্টনেটের সিজন 2 তে নতুন কিছু টাস্ক আসছে। টাস্কগুলা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে। টাস্কগুলা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে নতুন কি টাস্ক আসছে। তো চলুন দেখি কি নতুন টাস্ক আসছে। এখানে দেখেন এই টাস্কগুলা কিন্তু আমাদের আগে থেকেই ছিল। এগুলো কিন্তু কিভাবে কমপ্লিট করতে হয় আমরা জানি। তারপর এই ২ টা টাস্ক নতুন আসছে। এই টাস্কটা আগে থেকেই ছিল। তারপর এই টাস্কটাও আগে থেকে ছিল। বাট এইখানে এই টাস্কটা নতুন আসছে আর এই টাস্কটা নতুন আসছে, এই টাস্কটা আগে থেকে ছিল। দ্যাট মিন্স আমাদেরকে টোটাল ১, ২, ৩, ৪ চারটা টাস্ক কমপ্লিট করতে হবে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কিভাবে এই ৪টা টাস্ক আপনারা কমপ্লিট করবেন। তো আমরা একদম ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে একদম নিচে যেটা আছে সেটা কমপ্লিট করব। সেটা কমপ্লিট করার জন্য সাপ্লাই বাটনে ক্লিক করব। সাপ্লাই বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। দেন এখান থেকে ইভিএম সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করব। তো আমি এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট। পাশাপাশি এখানে যদি অন্য কোনো নেটওয়ার্ক দেখেন সেখান থেকে আপনি ফেরোজ টেস্টনেটটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সাপ্লাই বাটনে ক্লিক করবেন। দেন এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে আপনি কতটুকু সাপ্লাই দিতে পারবেন সেটা সিলেক্ট করবেন। আমি দিব 0.2। দেন সাপ্লাই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে অল ডান ওকে ক্লোজে ক্লিক করব। তারপর আপনি যেই সাপ্লাইটা দিবেন সেটা এখানে শো করবে। পাশাপাশি এই পাশ থেকে আপনি 12 বাটনে ক্লিক করবেন। 12 বাটনে ক্লিক করার পর আপনি সর্বোচ্চ কতটুকু বড় করতে পারবেন সেটা এখানে শো করবে। আমি সর্বোচ্চ 0.11 পর্যন্ত বড় করতে পারবো। সো এখান থেকে আমি 0.1 দিয়ে দিলাম। দেন 12 বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। অল ডান, এখান থেকে ওকে ক্লোজে ক্লিক করব। তো এখান থেকে আপনি কিভাবে পয়েন্ট পাবেন, এখানে যদি ফার্স্ট টাইম আপনি সাপ্লাই করেন তাহলে 100 পয়েন্ট পাবেন। পাশাপাশি আপনি প্রতিটা সাপ্লাইয়ের জন্য 10 পয়েন্ট করে পাবেন। আর এখানে সেম কাহিনী, ফার্স্ট টাইম যদি আপনি বড় করেন তাহলে 100 পয়েন্ট পাবেন। আর পরবর্তীতে যতগুলো বড় করেন প্রত্যেকটা বড় বিনিময়ে আপনি 10 পয়েন্ট করে পাবেন। তো এভাবে আপনারা এই পেজটাতে কাজ করবেন। এই পেজটাতে এতটুকু কাজ কমপ্লিট করার পর আবার চলে যাবেন মেইন পেজটাতে। মেইন পেজে আসার পর এখান থেকে আমাদের এটা তো আগে ছিল, এটা করতে হবে না, মানে করতে হবে কিন্তু কিভাবে করতে হয় সেটা তো জানেন, সেজন্য আমি দেখাচ্ছি না। তো আমরা এইটা কমপ্লিট করব। এটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল টেট বাটনে ক্লিক করব। টেট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ট্রেড করতে হবে। ট্রেড করার জন্য তো আমাদের অ্যাসেটের দরকার। অ্যাসেট এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। দেন এখান থেকে ইভিএম সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করে দিব। আমি মেটামাস্ক সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। তারপর দেখেন এখানে ডিপোজিট নামক একটা অপশন চলে আসবে। তো এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনার ওয়ালেটে কতটুকু ইউএসডিটি আছে সেটা এখানে শো করবে। তো এখানে আপনাকে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন মেইন পেজটাতে চলে যাবেন। মেইন পেজে আসার পর এখান থেকে সিজন 1-এ যাবেন। সিজন 1-এ আসার পর জেন্ট সোয়াপ নামক একটা সোয়াপ পাবেন। সেই সোয়াপের পাশে সোয়াপ লেখা থাকবে, সেই সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফসেটে যাবেন। ফসেটে আসার পর এখান থেকে ইউএসডিসি সিলেক্টেড থাকবে। এখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন। দেন রিকোয়েস্ট টোকেনসে ক্লিক করলে পরে আপনাকে প্রতি 24 ঘন্টা পর পর 1024টা ইউএসডিটি দেওয়া হবে, সেটা নিতে পারেন। অথবা ট্রেড বাটনে ক্লিক করবেন। ট্রেড বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ফেরোজ টোকেন সেল দিবেন, মানে সোয়াপ করবেন। সোয়াপ করার জন্য এখানে 1 লিখবেন। দেন সিলেক্ট টোকেনসের জায়গায় আপনি লিখবেন ইউএসডিটি। দেন এখান থেকে আপনি একটা সোয়াপ করে নেবেন। তো আমি এখান থেকে একটা সোয়াপ করে নিচ্ছি। একটার বিনিময়ে আমি এখান থেকে 2822টা ইউএসডিটি পাবো। সো এখান থেকে আমি সোয়াপ করে নিলাম। কনফার্ম সোয়াপে ক্লিক করব। এখান থেকে কনফার্ম করব। সোয়াপ সাবমিটেড। তো এটা পেন্ডিং এ আছে, একটু ওয়েট করতে হবে। ওকে ডান, আমার সোয়াপ করা কমপ্লিট হয়ে গেল। আবার চলে যাব আমি সেই ট্রেড করা পেজটাতে। এখানে এসে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমার ওয়ালেটে এখনো 0.1 শো করতেছে। সো এখান থেকে আমি পেজটা একটু রিলোড দিব। তো রিলোড দেওয়ার পর আবার এখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক করব। ডিপোজিট বাটনে ক্লিক করার পর দেখেন আমার এখানে ইউএসডিটি শো করতেছে। তো এখান থেকে আমি 1000 লিখবো। তারপর এখান থেকে রিসার্চ বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে স্পেন্ডিং ক্যাপ রিকোয়েস্ট আসবে, এখান থেকে আমি কনফার্ম করে দিব। তারপর ট্রানজেকশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। তারপর এখানে দেখবেন লেখা আছে ট্রানজেকশন সাকসেসফুল, মানে ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে। বাট এইখানে এই ডিপোজিট হতে অনেকটা টাইম লাগে, প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগে। সো 1 ঘন্টা পর আপনি এখান থেকে এসে দেখবেন যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। ব্যালেন্সটা অ্যাড হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে এখানে ট্রেড করতে হবে। তো ট্রেডটা কিভাবে করতে হয় সেটা আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি। তো ট্রেড করার জন্য আমি আমার নতুন আরেকটা অ্যাকাউন্টে আসলাম। আসার পর এখান থেকে লং অথবা শর্ট দুইটা পদ্ধতিতে আপনি ট্রেড করতে পারবেন। মানে এখানে আমাদেরকে ফিউচার ট্রেড করতে হবে। তো ফিউচার ট্রেড যারা করেন তারা তো জানেনই লং আর শর্ট অপশন থাকে। তো ধরেন যে আমি এখান থেকে লং করব। লং করার জন্য লং এ সিলেক্ট করলাম। দেন আমাকে দুইটা অপশন এখানে দেওয়া হয়েছে, একটা হচ্ছে মার্কেট, একটা হলো লিমিট।
মার্কেট মিন্স বর্তমানে যেই প্রাইসটা শো করতেছে এখানে দেখেন বিটিসি সিলেক্টেড আছে। সো বিটিসি বর্তমানে যে প্রাইসটা আছে ১,১২,৭৪৭ এই প্রাইসে আমি যদি ট্রেড করতে চাই তাহলে মার্কেট সিলেক্ট করব। দেন এখান থেকে আমাকে বলতে হবে কতটুকু অ্যাসেট দিয়ে আমি এখানে ট্রেড নিব। সো আমি এখানে দিলাম 10। তারপর এখানে দেখেন যে কত এক্স আমি লেভারেজ নিব, আমি এখানে 5x সিলেক্ট করে রাখছি। তারপর এখান থেকে লং বাটনে ক্লিক করলে পরে একটা ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। সো আমি লং বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে বলতেছে ট্রানজেকশন সাবমিটিং। তারপর মেটামাস্ক থেকে একটা ট্রানজেকশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। তারপর আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। পাশাপাশি আপনি যে ট্রেডটা নেবেন সেটা এখানে দেখবেন। তারপর আরেকটা পদ্ধতিতে আপনি ট্রেড নিতে পারেন, সেটা হচ্ছে যে লিমিট। লিমিট মানে এই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি বলে দিবেন কত প্রাইসে আসলে আপনার ট্রেডটা এক্সিকিউট হবে। ধরেন বর্তমান প্রাইস শো করতেছে ১,১২,৭৪৭। আপনি চাচ্ছেন যে ১,১২,৭০০-তে আসলে পরে ট্রেডটা লং এই নিবেন, কিন্তু তখন যেন এক্সিকিউট হয়। তাহলে এখান থেকে লিখবেন ১,১২,৭০০ লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনি বললেন যে কতটুকু অ্যাসেট দিয়ে ট্রেড নিবেন, সেটা হচ্ছে যে 10 USDT। তারপর হচ্ছে যে এখানে লেভারেজটা বলে দিবেন যে কতটুকু লেভারেজ নিবেন। তারপর এখানে লং এ ক্লিক করবেন। তো আমি লং এ ক্লিক করলাম। তারপর মেটামাস্ক থেকে ট্রানজেকশন রিকোয়েস্ট আসবে, আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। ওকে ডান, আমার লিমিট একটা ট্রেড এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল। লিমিট অর্ডারটা এখানে গেলে দেখতে পারবেন, এখানে দেখবেন যে লিমিট অর্ডারটা শো করবে, আর এখানে আপনি অল পজিশন দেখতে পারবেন। তো এইভাবে আপনি এখানে মার্কেট এবং লিমিট দুইটা পদ্ধতিতে ট্রেড করতে পারবেন। পাশাপাশি শর্ট নিতে চাইলে, মানে বর্তমানে যেখানে আছে আপনি বলতেছেন যে নিচের দিকে আসবে, তখন আপনি এখানে শর্ট নেবেন। শর্ট নিয়ে বলবেন যে এই প্রাইস থেকে নিচের দিকে গেলে আপনার হচ্ছে প্রফিট হবে, আর যদি বর্তমান যে প্রাইস আছে সেই প্রাইস থেকে উপর দিকে যায় তাহলে আপনার লস হবে। এতটুকুই এখানে কন্ডিশন। সো আশা করি বুঝতে পারছেন। এখানে আপনি যদি 91 ট্রেড কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে 1000 পয়েন্ট দেওয়া হবে। সো এখান থেকে আপনি ট্রাই করবেন যে 91টা ট্রেড কমপ্লিট করার। জাস্ট হচ্ছে আপনি ট্রেড এক্সিকিউট করবেন, তারপরে এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারবেন, ক্লোজ করে দিবেন। তো এখানে দেখেন লিমিট আছে, মার্কেট আছে। মার্কেটে যদি আমি ক্লিক করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। আমি মার্কেটে ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমাকে বলতেছে কতটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি, আমি বলে দিলাম 100% সিলেক্টেড থাক। তারপর মার্কেট ক্লোজ এই বাটনে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। যারা ট্রেড করেন তারা অবশ্যই বুঝেন। তো এখানে যেহেতু আমাকে ডেক্সে ট্রেড নিতে হচ্ছে, সো বারে বারে কিন্তু আমার মেটামাস্ক থেকে এখানে কনফার্মেশন করতে হবে। সো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো এইভাবে আপনারা এই পেজটাতে কাজ করবেন। তারপরে আবার চলে যাবেন মেইন পেজে। মেইন পেজে আসার পর আমাদেরকে এখন এই টাস্কটা কমপ্লিট করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আন বাটনে ক্লিক করব। আন বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। দেন এখান থেকে মেটামাস্ক অথবা ইভেন্ট সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করবেন। আমি মেটামাস্কটা সিলেক্ট করতেছি। তারপর কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট। তারপর এখানে দেখেন ইথিরিয়াম নেটওয়ার্ক শো করতেছে, এখান থেকে আমরা ফ্যারোস নেটওয়ার্ক সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে স্টেবল কয়েনের নিচে দেখবেন লেখা আছে সোয়াপ। সোয়াপ বাটনে ক্লিক করবেন। সোয়াপ বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ক্লেম নাও ক্লিক করলে পরে মাঝে মাঝে তাদের ডিসকর্ড সার্ভারে নিয়ে যায়, আবার মাঝে মাঝে ফেল দেখায়। সো এখান থেকে আমরা সবচেয়ে ইজি ওয়েতে কাজ করব, সেটা হচ্ছে যে স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে আসার পর এখানে দেখবেন যে ডিসকর্ডের একটা লগো দেয়া আছে, এই লগোর উপর ক্লিক করবেন। ডিসকর্ড লগোতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা সলভ করবেন। আমি ক্যাপচাটা সলভ করে নিচ্ছি। ওকে ডান, আমার ভেরিফাই করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে ফ্যারোস নামক একটা অপশন দেখতে পারবো, এই অপশনে যাব। দেন এখান থেকে স্ল্যাশ ফসেট লিখবো। স্ল্যাশ অ্যাপ লিখলে পরে এখানে এই অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। দেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মানে আপনি ফ্যারোসে যেই ওয়ালেট দিয়ে কাজ করতেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। দেন সেন্ড করবেন। সেন্ড করার কিছুক্ষণের মধ্যে আপনার ওয়ালেটে 2222টা USDC কয়েন সেন্ড করা হবে, যেটা আপনার টেস্টনেট টোকেন। তারপর এখান থেকে আপনি জিএম এ যাবেন। জিএম এ যাওয়ার পর এখান থেকে একটা মেসেজ করে দিবেন জিএম লিখে। পাশাপাশি তাদের যেই ডিসকর্ড সার্ভারটা আছে সার্ভারে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন। তো এখান থেকে আপনার ফসেটটা নেওয়া হয়ে গেলে চলে যাবেন আবার আগের পেজটাতে। আগের পেজে আসার পর এখানে আপনার ব্যালেন্স যদি 0 দেখতে পান তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখতে পারবেন 2222টা USDC আপনাকে দেওয়া হবে। তো এখান থেকে আমি 50 সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি 50 USDCর মাধ্যমে R2 USD বাই করব। সো এখান থেকে বাই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর আবার ট্রানজেকশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। ওকে ডান, এখানে আমার বাই করা সাকসেস হয়ে গেছে। তো এখান থেকে আন অপশনে আবার ক্লিক করব।
দেন এইখান থেকে এই আন অপশনে ক্লিক করব। তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, এইখানে আপনি যদি 91 ট্রানজিশন কমপ্লিট করেন মানে সোয়াপ করেন তাহলে এখান থেকে 1000 পয়েন্ট পাবেন, আর এখান থেকে যদি 91 ট্রানজিশন কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি 1000 পয়েন্ট পাবেন। সো এখানে দুইটা আলাদা আলাদা ট্রানজিশন কাউন্ট হবে, সেই বিষয়ে মাথায় রাখবেন। তো এখান থেকে আমি আন অপশনে ক্লিক করলাম। তারপর আন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আমি দিয়ে দিলাম 25, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। দেন এখান থেকে আমাকে SR2 USD দেওয়া হবে। সব বাটনে ক্লিক করতেছি। মেটামাস্ক থেকে স্পেন্ডিং ক্যাপ রিকোয়েস্ট আসতে পারে, এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর আবার ট্রানজেকশন রিকোয়েস্ট আসতে পারে, এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে ডান, সাকসেস হয়ে গেছে। সাকসেস হওয়ার পাশাপাশি আমাকে আমার পোর্টফোলিওতে নিয়ে গেছে। আমি যদি এই পোর্টফোলিও অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এই জায়গাটাতেই নিয়ে আসা হবে। সো এখান থেকে আপনার পোর্টফোলিওটা দেখতে পারবেন, আপনার টোটাল কি কি আছে। R2 USD আছে 25টা আর SR2 USD আছে 25টা। সো এভাবে এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন। এতটুকু এই পেজের টাস্ক ছিল। আর আবার বলতেছি, এখানে কিন্তু টাস্কটা কমপ্লিট করার সময় অবশ্যই আপনি ফ্যারোস টেস্টনেটটা সিলেক্টেড রাখবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু মেইন ব্যালেন্স থেকে টোকেনগুলো কাটা হতে পারে। সো এখান থেকে একটু খেয়াল রাখবেন। তো এই টাস্কগুলো কমপ্লিট করার পর আবার চলে যাবেন মেইন পেজটাতে। আমাদের প্রায় ম্যাক্সিমাম টাস্কই কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে স্পাউট যে টাস্কটা আছে এটা আমরা এখনো কমপ্লিট করি নাই। সো এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করব। ট্রেড বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হলো, যেখানে বলতেছে 404 নট ফাউন্ড, মানে পেজটা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না আমি বলতেছি। ফার্স্ট অফ অল কিছুক্ষণ আগে যখন ট্রাই করছিলাম তখন তারা বলতেছিল তাদের সার্ভারে মানে ব্যাকএন্ডে কোনো কাজ করতেছে, দ্যাটস ওয়াই পেজটা বন্ধ করে রাখছে, এরকম একটা মেসেজ দিচ্ছিল। বাট এখন বলতেছে যে 404 নট ফাউন্ড, মানে পেজটা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সো এই পেজটা যখন ঠিক হবে তখন আমি আপডেটটা জানিয়ে দেবো। সো সবাই আপডেটটার জন্য অপেক্ষা করবেন। তারপর আবার চলে যাবো মেইন পেজে। মেইন পেজে আসার পরে দেখতেছি অলমোস্ট ম্যাক্সিমাম টাস্কই, মানে যেই টাস্কগুলো নতুন আছে প্রত্যেকটা টাস্কই আমরা কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট না মানে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তো এই প্রসেসে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। এই ছিল হচ্ছে যে ফ্যারোস টেস্টনেটের সিজন 2 তে নতুন টাস্কগুলো কমপ্লিশন প্রসেস। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটার সলিউশন দিয়ে ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি এরকম নতুন নতুন টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।